নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই তাওআন ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছায়, সানন্দে, ওয়া কারহান এবং বাধ্য হয়ে আল্লাহ পাকের জন্য সেজদাহ করে। ওয়াজিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল, এবং প্রত্যেক বস্তুর ছায়া সকাল ও সন্ধ্যায় তার সামনে সেজদায় অবনত হয়। কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী, এই সমস্ত লোকদেরকে জিজ্ঞেস করো আকাশমণ্ডল এবং পৃথিবীর রব কে। কুলিল্লাহ, হে নবী তুমি বলে দাও আল্লাহ তাআলা। কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, এটা জানার পরেও তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন উপাস্যদেরকে ডাকবে বা এমন উপাস্যদেরকে নিজেদের কার্যনির্বাহী হিসাবে গ্রহণ করবে। লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআ ওয়ালা দাররা, যে উপাস্যগুলো তারা নিজেরা নিজেদের কোনো উপকার এবং ক্ষতি করার সামর্থ্য রাখে না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী তুমি তাদেরকে বলো অন্ধ এবং চক্ষুষ্মান তারা কি সমান? আল্লাহ বলছেন, আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর, অথবা তাদেরকে একথা জিজ্ঞাসা করো যে আলো এবং আঁধার কি একরকম হয়? আম জাআলু লিল্লাহি শুরাকা, যদি এমনটা না হয় তাহলে তাদের বানানো শরীকরাও কি আল্লাহর মতো কোনো কিছু সৃষ্টি করেছে? খালাকু কাখালকিহি, যে তাদের বানানো উপাস্যগুলো কি আল্লাহ তাআলার সৃষ্টির মতো কোনো সৃষ্টি তারা করেছে? ফাতাশাবাহাল খালকু আলাইহিম, যে কারণে তারাও সৃষ্টি ক্ষমতার অধিকারী বলে সন্দেহ হচ্ছে। কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, হে নবী তুমি বলে দাও প্রত্যেকটি জিনিসের স্রষ্টা হলেন আল্লাহ। ওহুয়াল ওয়াহিদুল কাহ্হার, এবং তিনি একক এবং সবার উপর পরাক্রমশালী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন সৃষ্টিরাজি, সেগুলোর পরিচালনা, সেগুলোর নিয়ন্ত্রণ, সার্বিক ব্যবস্থাপনা, সেগুলো কিভাবে আল্লাহ পাকের আনুগত্য করছে, কিভাবে আল্লাহকে সাজদা দিচ্ছে, কিভাবে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে, সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সংক্ষেপে কিছু বক্তব্য আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ বলেন যে আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে সেগুলো তাওআন ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছায়, ওয়া কারহান অথবা বাধ্য হয়ে সেগুলো কি করে আল্লাহ পাকের সেজদা করে। আল্লাহ পাকের সেজদা করে। ওয়াজিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল, এবং বস্তু সামগ্রীর ছায়াগুলো সকালে এবং সন্ধ্যায় আল্লাহ পাকের সেজদা করে, আল্লাহ পাকের কাছে নত হয়। এখানে সেজদা মানে হলো আনুগত্য প্রকাশ করার জন্য ঝুঁকে পড়া, আদেশ পালন করা, পুরোপুরি মেনে নিয়ে মাথা নত করা। পৃথিবী এবং আকাশের প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ পাকের আইনের অনুগত এবং তার ইচ্ছার চুল পরিমাণও বিরোধিতা তারা করতে পারে না। এই অর্থে তারা প্রত্যেকেই আল্লাহ তাআলাকেই সেজদা করছে। এটাই আল্লাহ পাক এখানে ব্যক্ত করছেন। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ইমানটা দুই ধরনের। একটা হলো তাকবীনী ইমান। তাকবীনী ইমান হলো যে সৃষ্টিগতভাবে আল্লাহ পাকের অনুগত, তাদের অবাধ্যতার কোনো সুযোগ নাই। তো সেই হিসাবে পৃথিবীর সকল সৃষ্টিরাজি আল্লাহ পাক যেই বস্তুকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই বস্তু আল্লাহ পাকের নির্দেশের আলোকে সেই কাজ, সেই দায়িত্ব তারা পালন করছে। এমনকি আমাদের শরীরের অর্গানগুলো পর্যন্ত তাকবীনী ইমানের আওতাভুক্ত। এগুলোকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য তারা বাস্তবায়ন করছে। চোখকে দেখার দায়িত্ব দিয়েছেন, চোখ কিন্তু দেখতেছে। কানকে শোনার দায়িত্ব দিয়েছেন, কান কিন্তু শুনতেছে। জিহ্বাকে স্বাদ গ্রহণ করার দায়িত্ব দিয়েছেন, জিহ্বা সেগুলো করতেছে। মুখকে কথা বলার দায়িত্ব দিয়েছেন, মুখ কথা বলতেছে। হাতগুলোকে হাত দিয়ে কাজ করার দায়িত্ব দিয়েছেন, হাত কাজ করতেছে। পা দিয়ে চলাচলের আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন, পা চলাচল করতেছে। অর্থাৎ সকল সৃষ্টি এবং মানুষের জীবনের অর্গানগুলো আল্লাহ পাকের তাকবীনী, অর্থাৎ সৃষ্টিগত আল্লাহ পাকের অনুগত এবং আল্লাহ পাকের বাধ্য। আর আরেকটি ইমান হলো তাশরিঈ ইমান। মানুষের মন মস্তিষ্ক, মানুষের ইচ্ছা ক্ষমতা, এটাকে আল্লাহ পাক তাশরিঈ ইমানের অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ শরীয়ত দিয়েছেন আল্লাহ তাআলা, শরীয়ত গ্রহণ করা না করার ইখতিয়ার আল্লাহ পাক প্রদান করেছেন। এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বিষয়। ঠিক এমনি ধরনের একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আলী ইমরানে বলেছেন। আলী ইমরানের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, যে তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য দিন সন্ধান করছে?
ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। অথচ মহাকাশ এবং পৃথিবীতে যারাই আছে তারা সবাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করছে। অর্থাৎ পৃথিবীর, মহাকাশের সকল সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করছে। আর মানুষকে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করে অন্য দিন বা অন্য উপাস্য অনুসন্ধান করছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাইহি ইউরজাউন। অথচ মানুষের মনে রাখা উচিত যে আল্লাহ পাকের কাছেই তাদেরকে ফিরে যেতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন এই যে বস্তু সামগ্রীর ছায়াগুলো, এগুলো সকাল এবং সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সেজদায় অবনত হয় এবং আল্লাহ পাকের প্রতি ঝুঁকে পড়ে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আবার 16 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফাইয়াউ জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাকিরুন। আল্লাহ বলছেন তারা কি দেখে না আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সেগুলোর ছায়া ডানে এবং বামে ঢলে পড়ে আল্লাহ পাকের প্রতি সিজদাবনত হয়। অর্থাৎ এই ছায়াগুলো সকালে সন্ধ্যায় ঝুঁকে পড়ে আল্লাহ পাকের প্রতি সিজদায় অবতীর্ণ হয়। যেমন আপনি সকালবেলা যখন সূর্য উঠে তখন বৃক্ষ সামগ্রী সহ সৃষ্টিরাজির ছায়াগুলো পশ্চিম দিকে অবনত হয়। আবার যখন সন্ধ্যাবেলা পশ্চিম দিকে সূর্য চলে যায় তখন গাছের এবং বস্তু সামগ্রীর ছায়াগুলো সেগুলো পূর্ব দিকে সেগুলো কি করে প্রসারিত হয়, যেন ঝুঁকে পড়ে। আল্লাহ পাক বলছেন এর মাধ্যমে এই বস্তু সামগ্রীগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সিজদাই তারা প্রদর্শন করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রশ্ন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে হে নবী তুমি তাদেরকে জিজ্ঞাসা করো আকাশমণ্ডল এবং পৃথিবীর রব কে। তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কুলিল্লাহ, এবং তুমি তাদেরকে বলে দাও এগুলোর রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনুল কারিমে এই ধরনের অসংখ্য প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। অনেক প্রশ্ন আল্লাহ তাআলা করেছেন কোরআনুল কারিমে। এরকম সৃষ্টি রাজি প্রসঙ্গে কাফের মুশরিকদের স্বীকারোক্তি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, গ্রহণ করেছেন তাদের স্বীকারোক্তি। যেমন সূরা লোকমানের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আকাশমণ্ডল পৃথিবী কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তখন তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সৃষ্টি করেছেন। সূরা নমলের ভিতরে দীর্ঘ একটা আলোচনায় অনেকগুলো বিষয় আল্লাহ পাক প্রশ্ন করেছেন যে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডল পৃথিবী কে সৃষ্টি করেছেন। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, বিপদগ্রস্ত ব্যক্তি যখন চিৎকার করে, যখন আহ্বান জানায়, বিপদ থেকে পরিত্রাণের জন্য সে যখন সাহায্য প্রার্থনা করে তখন তাকে কে কি করেন, তাকে কে তখন বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহ পাকে প্রশ্ন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো প্রশ্ন করেছেন যে পৃথিবীতে পাহাড় পর্বতগুলো স্থাপন করা, নদী নালাগুলো প্রবাহিত করা, এগুলো কে করেন, এগুলোর সাথে আল্লাহর সাথে অন্য কেউ আছে কিনা আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সৃষ্টি রাজি সম্পর্কে মানুষের কাছে আল্লাহ পাক কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন। আবার একই প্রশ্ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার সূরা জুমারের ভিতরে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন যে তাদেরকে যদি বলা হয় মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডল এবং পৃথিবীর রব কে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডল পৃথিবী কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তখন তারা বলবে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একই কথা বলছেন যে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে আকাশমণ্ডল পৃথিবীর রব কে। সুতরাং তারা যেহেতু বলবে আল্লাহ, তুমি তাদেরকে জানিয়ে দাও হ্যাঁ আল্লাহ তাআলাই এগুলোর রব, আল্লাহ পাক এগুলোর স্রষ্টা। এখন তুমি বলো কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, সুতরাং যেহেতু আল্লাহ পাক স্রষ্টা, আল্লাহ পাক রব, এটা তোমরা জানলে, স্বীকারও করলে, সুতরাং এখন তোমরা আমাকে বলো যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন উপাস্যগুলোকে নিজেদের কার্য সম্পাদনকারী কেন বানিয়ে নিয়েছো, কেন তোমরা বানিয়ে নিয়েছো। লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফআ, যেগুলো তাদের নিজেদের উপকার এবং ক্ষতি করতে পারে না, নিজেদের উপকারও করতে পারে না, নিজেদের ক্ষতিও করতে পারে না, তাহলে তোমরা তাদেরকে কেন বানিয়ে নিয়েছো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দেখবেন মানুষ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, যাদের উপাসনা করে, আপনি দেখেন মানুষ মৃত মানুষের কাছে যায়, কবরের কাছে গিয়ে ডাকে, মাজারের কাছে গিয়ে ডাকে। মানুষ নিজের হাতে গড়া মূর্তিগুলোর কাছে মাথা নত করে, সেগুলোর কাছে ডাকে, সেগুলোর কাছে আহ্বান জানায়। মানুষ জিনদের কাছে আহ্বান জানায়, মানুষ ফেরেশতাদের কাছে আহ্বান জানায়, মানুষ মৃত নবী রাসূলদের কাছে আহ্বান জানায়, মানুষ বিভিন্ন সৃষ্টি রাজির কাছে আহ্বান জানায়। আমাদের দেশে অনেক মাজারে কুমির আছে, গজার মাছ আছে, কচ্ছপ আছে। মানুষ এগুলোর নিকট থেকে ফায়দা হাসিল করতে চায়।
আপনি দেখেন এই কচ্ছপ, এই কুমির, এই গজার মাছ, এই মৃত ব্যক্তি যিনি কবরে শায়িত আছেন, যার কবরের ভিতরে হাড্ডিও নাই, সবকিছু মাটির সাথে মিশে গিয়েছে, মানুষ তার অজ্ঞতার কারণে এবং আল্লাহ পাক সম্পর্কে তাদের সঠিক এলেম এবং ধারণা না থাকার কারণে মানুষ তাদের কাছে চিৎকার করছে, তাদের নিকট থেকে মানুষ অনেক কিছু পেতে চাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সেগুলো তো নিজেদেরই কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, সুতরাং তোমরা তাদেরকে কেন আহ্বান করছো? এটা আল্লাহ পাকের প্রশ্ন। এরপর আল্লাহ বলছেন যে হে নবী, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, অন্ধ এবং চক্ষুষ্মান তারা কি সমান? আল্লাহ বলছেন এখানে অন্ধ বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যার সামনে বিশ্বজগতের চতুর্দিকে আল্লাহ পাকের একত্বের চিহ্ন এবং প্রমাণগুলো ছড়িয়ে আছে, কিন্তু এখান থেকে সে কোনো একটা প্রমাণকেও গ্রহণ করে সে সঠিক পথ অবলম্বন করতে পারছে না, তাকে অন্ধ বলা হয়েছে। যে কত নিদর্শন আছে আল্লাহ পাকের, কিন্তু কোন নিদর্শনটাকে সে গ্রহণ করতে পারছে না। আর আল্লাহ রাব্বুল চক্ষুষ্মান বলতে এমন ব্যক্তিকে আল্লাহ পাক বুঝিয়েছেন যার দৃষ্টি বিশ্বজগতের প্রতিটি অণু কণিকায় এবং প্রতিটি পত্র পল্লবে একজন অসাধারণ কারিগরের অতুলনীয় কারিগরি নিদর্শন সে প্রত্যক্ষ করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমান লোকদের পরিচয় দিয়েছেন সূরা আলে ইমরানে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান হলো সেই লোকগুলো যারা দাঁড়ানো, বসা এবং শায়িত অবস্থায় আল্লাহ পাককে স্মরণ করে এবং আল্লাহ পাকের সকল সৃষ্টি রাজি নিয়ে, আকাশমণ্ডল, পৃথিবী নিয়ে, এগুলোর মাঝে অবস্থিত বস্তু সামগ্রী নিয়ে তারা চিন্তা গবেষণা করে এবং স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ এগুলো তুমি অনর্থক সৃষ্টি করনি, সুবহানাকা ফাকিনা আযাবান নার, সমস্ত পবিত্রতা তোমার জন্য, সুতরাং তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আর যাদের বুদ্ধি জ্ঞান নেই, যাদের বিবেক নেই, তারা আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন দেখেও তারা এখান থেকে কোনো লিসান বা শিক্ষা গ্রহণ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে জেনে রাখো, অন্ধ এবং চক্ষুষ্মান তারা কোন অবস্থাতেই মর্যাদার দিক থেকে এক সমান নয়। আমহাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর, নাকি অন্ধকার এবং আলো এক সমান? আল্লাহ প্রশ্ন করেছেন যে অন্ধকার আলো কি এক সমান? আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্ন করেছেন। এখানে অন্ধকার বলতে কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার, আর আলো বলতে এখানে আল্লাহ পাকের দ্বীনের, ইসলামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। এরপর আল্লাহ বলছেন আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কাখালকি, যে নাকি তারা যে সমস্ত উপাস্যগুলোকে গ্রহণ করেছে, শরীক করেছে আল্লাহ পাকের সাথে, সেই শরীকগুলো তারা কি এমন কোনো কিছু সৃষ্টি করেছে? কাখালকিহি, আল্লাহ পাকের সৃষ্টির মতো, ফাতাশাবাহাল খালকু আলাইহিম, অতঃপর তাদের সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টির সাথে একাকার হয়ে গিয়েছে, যার কারণে তারা সন্দেহ পতিত হয়েছে। এটা তাদেরকে জিজ্ঞাসা করো, কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা বলছেন যে তুমি বলে দাও যে আল্লাহ তাআলা সকল কিছুর স্রষ্টা, সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওহুয়াল ওয়াহিদুল কাহ্হার, এবং আল্লাহ তাআলা তিনি একক এবং তিনি পরাক্রমশালী। সম্মানিত ভাই এবং বন্ধুরা, একই ধরনের আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা লোকমানের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, 10 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলছেন যে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তাআলা খুঁটিবিহীন মণ্ডলকে স্থাপন করেছেন, সৃষ্টি করেছেন, তারাউনাহা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আল্লাহ তাআলা পৃথিবীতে পাহাড় পর্বতগুলোকে স্থাপন করেছেন যেন পৃথিবীটা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রকার জীবজন্তুকে সৃষ্টি করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, অতঃপর আল্লাহ তাআলা বলেন আমরা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি। ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, অতঃপর সেই বৃষ্টির পানি দিয়ে আমরা উৎপন্ন করেছি সব রকমের উপকারী উদ্ভিদ। আল্লাহ বলেন হাযা খালকুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। ফারুনি মাজা খালাকাল্লাযিনা মিন দুনি, সুতরাং এখন আমাকে দেখাও, আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকছো তারা কি সৃষ্টি করেছে, তারা কি সৃষ্টি করেছে এটা আমাকে দেখাও। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্রষ্টা তো আল্লাহ রাব্বুল আলামিন। যদি তাদের উপাস্যগুলিও যদি স্রষ্টা হতো, তাহলে এই আল্লাহর সৃষ্টি এবং তাদের বানোয়াট উপাস্যগুলোর সৃষ্টি এগুলো হয়তো মিশে যেত, তখন এগুলোকে পার্থক্য করা কোনটা আল্লাহর কোনটা তাদের উপাস্যদের, এই ব্যাপারে তাদের মাঝখানে সন্দেহ সংশয় তৈরি হতো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে নাকি তারা আল্লাহ পাকের সাথে যে সমস্ত উপাস্যগুলোকে শরীক করে সেগুলো সৃষ্টি করেছে আল্লাহ পাকের সৃষ্টির মতো।
ফাতাশাবাহাল খালকু আলাইহিম, অতঃপর এই সৃষ্টি রাজির ব্যাপারে তারা সন্দেহ সংশয়ে পতিত হয়েছে। আল্লাহ বলছেন যে কুল আল্লাহু খালিকু কুল্লি শাই, হে নবী আপনি তাদেরকে বলুন যে আল্লাহ তাআলা এই সকল কিছুর স্রষ্টা, সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওহুয়াল ওয়াহিদুল কাহ্হার, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক এবং তিনি পরাক্রমশালী। এখানে কাহ্হার শব্দটা এসেছে। কাহ্হার মানে হচ্ছে এমন এক সত্তা যিনি নিজ শক্তিতে সবার উপর হুকুম চালাতে পারেন এবং সবাইকে তার অধীনস্থ করে রাখতে পারেন, তাকে কাহ্হার বলা হয়। অর্থাৎ তিনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ ক্ষমতা যার আছে এবং সকলের উপর যিনি আধিপত্য বিস্তার করতে পারেন, সবকিছুকে তার অনুগত করে রাখতে পারেন, সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি ক্ষমতার কথা আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, তাহলে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহা এবং হেদায়েত আল্লাহ পাক প্রদান করেছেন, যেন আমরা শিরকের পথ তার পাশাপাশি তাওহীদের পথকে আমরা চিনতে পারি। শিরকের পথগুলোকে, শিরকের কার্যকলাপগুলোকে পরিত্যাগ করে তাওহীদের পথ এবং তার কার্যকলাপগুলোকে আমরা অনুসরণ করতে পারি এবং মহাপরাক্রমশালী এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে নিজেদের জীবনটাকে সফলতার পথে আমরা এগিয়ে নিতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছেন এবং একই সাথে আল্লাহ পাক সেই মুশরিকদের তাদের দুর্বলতা, তাদের অবস্থানের দুর্বলতা, তাদের কার্যকলাপের অসারতা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তুলে ধরেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমাদের আবেদন নিবেদন, আমরা যতটুকু আলোচনা আজকে করলাম এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য, বাস্তব জীবনে সেগুলোকে মেনে চলার জন্য, অনুসরণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।